রাবাহু আবু দাউদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসিও না, তোমরা কবরের উপর বসিও না। লা তাজলিসু, তোমরা কবরের উপর বসিও না, আলাল কুবুর, কবরের উপর বসিও না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, এবং এর দিকে ফিরে তোমরা নামাজ আদায় করিও না। কবর সামনে রেখে নামাজ আদায় করা যাবে না। কোনো সুতরা আড়াল দিতে হবে, এক হাত পরিমাণ আড়াল দিয়ে কবর সামনে নিয়ে নামাজ পড়া হবে, কিন্তু কোনো কিছু আড়াল ছাড়া কবর সামনে নিয়ে নামাজ আদায় করা যাবে না। একটা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছি, তোমরা কি করিও না, লা তাজলিসু, তোমরা বসিও না, আলাল কুবুর, কবরের উপর বসিও না। ওয়ালা তুসাল্লু ইলাইহা, এবং তোমরা কবরকে সামনে রেখে নামাজ আদায় করিও না। তাহলে যখন হাদিস আপনি কি করবেন, আটকিয়ে ধরবেন, কোরআনকে আটকিয়ে ধরবেন, আপনি কোনোদিন পথভ্রষ্ট হতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস শরীফ শুনেন, প্যারা হাজরিন, وإن فاطمة بنت النبي صلى الله عليه وسلم كانت تزور قبر أمها حمزة كل جمعة فتصلي وتبكي عنده، رواه الحاكم। প্যারা হাজরিন শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা বিনতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা, তার চাচা হামজা, কানাত তাজুরু কবর আম্মিহা হামজাতা, তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল্লু জুমাতিন ফাতুসাল্লি ওয়া তাবকি ইনদাহু, প্রতি জুমায় জিয়ারত করতেন। সুবহানাল্লাহ, প্রতি জুমায় জিয়ারত করতেন। অতঃপর ওয়া তাবকি ইনদাহু, অতঃপর কি করতেন, ফাতুসাল্লি ওয়া তাবকি ইনদাহু, অতঃপর দোয়া কালাম আদায় করতেন, পড়তেন, তার নিকট খাটতেন। অতাবকি ইনদাহু, অতাবকি ইনদাহু, কান্নাকাটি করতেন যখন কবরের কাছে যাবেন। এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে, কবরের অন্তত পক্ষে যদি আপনি জিয়ারত করতে না পারেন, জুমার দিন হলো দাদার কবর, মার কবর, বাবার কবর, আত্মীয়স্বজনের কবর, জিয়ারত করবেন। জিয়ারতের পরে দোয়া যতটুকু জানেন, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ আদায় করেন, তাহলে কাঁদাটা সুন্নত। কারণ আপনি যখন কাঁদবেন, কাঁদার কারণে আপনার মনটা একটু নরম হয়ে যাবে, আল্লাহ রসুলের মতো রুজু হয়ে যাবে। আপনার মনটি আল্লাহর দিকে দাবিত হবে, রসুলের দিকে দাবিত হবে। অপরাধ যত আছে, অপরাধ দিকে খেয়াল যাবে, অপরাধ থেকে ক্ষমা চাওয়ার জন্য ইচ্ছা করবে, ভালো কাজ করার জন্য আরো কি করবে, আপনার সামনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, আপনার মন যাবে। সুতরাং কবর বেশি জিয়ারত করবেন, বেশি বেশি। প্যারা হাজরিন, সরকার হাদিস শরীফ, প্যারা হাজরিন, এরপর শুনেন, وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم وقال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم فرماته من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب بالله। যে ব্যক্তি পিতা মাতা বা উভয়ের যে কোনো একজনের কবর প্রতি জুমার দিন কি করে জিয়ারত করে, মান যারা কবর কি করে, প্রতি জুমার দিন জিয়ারত করে অথবা জিয়ারত করবে, গুফির লাহু ওয়া কুতিবা বাররা, তার গুনাহ ক্ষমা করা হবে, তার গুনাহ কি করা হবে, গুফির লাহু, ক্ষমা করা, ফি কুল্লি জুমাতিন, এটা প্রত্যেক জুমার কথা বলেছেন, কুল্লি জুমাতিন, প্রত্যেক জুমা, প্রত্যেক জুমার দিন জিয়ারত করবে, তার গুনাহ ক্ষমা করা হবে, গুফির লাহু, ক্ষমা করা হবে, ও কুতিবা বাররা, তাকে পিতা মাতার বাধ্য সন্তান হিসেবে সাব্যস্ত করা হবে। সুবহানাল্লাহ। এর প্রতি জুমার দিন যদি জিয়ারত করেন, আমার রাসূল বলতেছে ওই
এদিকে বলো প্রতিভা বড়রা, তাকে পিতা মাতা একজন কি করা হবে, পিতা মাতার বাধ্য সন্তান হিসেবে সাব্যস্ত করা হবে। সুবহানাল্লাহ। যারা হাজির, আমার রাসূল সাহাবী রাতে আবু হুরায়রা বলেন তো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতে আবু হুরায়রা বর্ণিত قال তিনি বলেন ইদা মাররা الرجل بقبر يعرفه فسلم عليه ورد عليه السلام وعرفوه وإذا مر بقبر لا يعرفه فسلم عليه ورد عليه السلام رواه البيهقي। তিনি বলেন কোন ব্যক্তি যদি পরিচিত কবর বাস দিয়ে যদি কি গমন করতে গিয়ে তাকে সালাম দেয়, সালাম দেয় আলাইহি ওয়ারদ্দ আলাইহি সালাম, তাহলে কবরবাসী সালামের উত্তর দেন। সুবহানাল্লাহ। আপনি পরিচিত হোক অপরিচিত হোক, কবর মুসলমানদের কবর দেখছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যখন আপনি বলবেন, তখন আমার রাসূল বলতেছে তারা কি দেয়, আপনার সালামের জবাব দেয়, উত্তর দেয়। ওয়ারাফাহু, তাকে চিনেন। আর যখন ওয়ারাফাহু ওয়াইদা মাররা বিকবরিন লা ইয়ারিফুহু ফাসাল্লামা আলাইহি রাদ্দা আলাইহিস সালাম, যখন এমন কবরবাসী কবর ভাস দিয়ে চললেন, সেখানে চিনেন অথবা না চিনেন, আমার রাসূল সালাম দেন। গমনকারী তাকে সালাম দিয়ে কবরবাসী তারা সালামের জবাব দান করে। সুবহানাল্লাহ। এরা হাজির, তাহলে আপনি চিনা এবং অপরিচিত সকলে যাবেন, দেখবেন মুসলমানের কবর, আমার রাসূল তুমি সালাম দেবে, তোমার সালামের জবাব কবরবাসী দিবে। দেখে আমার রাসূল বলতেছে, তারা মনে রাখবেন মানুষ ইন্তেকালের পরে একটা কবর জগৎ আছে না, কবর তখন সালাম দেওয়া হয়। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই সালামের জবাব তারা দান করে দিয়ে দিয়েছে। জীবিতারা সালাম দেয়, মৃত্যুরা সালামের জবাব দেয়। তাহলে আমার রাসূল বলতেছে তোমরা যখন হাঁটবে, তোমার হাঁটার জোতার আওয়াজ পর্যন্ত কবরবাসীরা শুনতে পাইছে। সুবহানাল্লাহ। কিন্তু তারা কথা বলতে পারতেছে না। কখন কথা বলবে? যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে ছিল ততক্ষণ পর্যন্ত তারা কথা বলার সুযোগ আছে। যখন আলেমে দুনিয়া থেকে যখন আলেমে বরজগর জমিনে চলে গেছে, ও একটা জগৎ হয়ে গেছে, আপনি সালাম দিতে পারবেন, ওই সালামের জবাব তারা দিবে।